হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা যা দেখাবো, খড়গপুরে অবস্থিত দুটো বালাজি মন্দির। আর একটা প্রথম মন্দিরটি অবস্থিত আছে ওল্ড সেটেলমেন্ট অঞ্চলে, এটি গিরিমোদান স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। আর দ্বিতীয়টি আছে মালঞ্চাতে। তো আপনারা দেখুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই দুটি বালাজি মন্দির দর্শনে। তো আপনারা এরপরে আপনারা দেখতে পাবেন এই দুটি বালাজি মন্দির। আমরা এখন চলেছি বালাজি মন্দিরের উদ্দেশ্যে, ওল্ড সেটেলমেন্টে অবস্থিত যেটি। তো রাস্তায় যেতে যেতেই আমাদের চোখে পড়লো আরেকটি মন্দির। সেই মন্দিরটিও আমরা দর্শন করে নিলাম। এখন আমরা পৌঁছে গেছি ওল্ড সেটেলমেন্ট সংলগ্ন বালাজি মন্দিরে। তো মন্দিরে ঢোকার পথেই ভাস্কর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কিছুই বলা যায় না। ভাস্কর্য দেখে আমাদের সাউথের দ্রাবিড় সভ্যতার কথা মনে পড়িয়ে দেবে। তো পাশেও ছোট ছোট কিছু মন্দির আছে। সে মন্দিরে যেমন নাগদেবীর মন্দির একটি আছে এখানে, এটি হলো নাগদেবীর মন্দির। নাগদেবীর মন্দির দর্শন করলাম আমরা এখন। আমরা এখন ঢুকে যাচ্ছি ভেঙ্কটেশ বালাজি মন্দিরে। তো বালাজি মন্দিরে ঢোকার পথেই একটা বিশাল বড় 35 ফুট উচ্চতার নারায়ণের মূর্তি দেখতে পাবেন। তার পাশে একটা মন্দির তৈরি হচ্ছে নতুন, আপনারা এখন সেই মন্দিরটি দেখছেন। ভাস্কর্য কারুকার্য দেখলে আপনাদের মন যেন শিহরিত হয়ে উঠবে। নারায়ণ দেবের 35 ফুট উচ্চতায় একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আপনারা ওই মূর্তিটি দেখছেন এখন। এখানে নারায়ণ দেবের পাদুকা চক্র আর স্তম্ভ আছে। তো ওই স্তম্ভটি দেখেও আপনাদের খুব ভালোই লাগবে। মন্দিরের সামনের দিকেও একটি পাদুকা আছে। তো মন্দিরটা নতুনভাবে সাজানো হচ্ছে, এখনো তৈরি হয়নি। তৈরি হতে মনে হয় একটু সময় লাগবে। নতুন করে মন্দিরটিকে সাজানো হচ্ছে। আপনারা এখন দেখছেন ওল্ড সেটেলমেন্টের বালাজি মন্দির। এই পাদুকাটি দেখে আপনাদের মনে পড়ে দিবে বিষ্ণুর পাদুকার কথা। এখানে একটি বড় ঘন্টি আছে। সেই ঘন্টিটির ওজন হলো 1116 কেজি। তো মন্দিরটি এখন বন্ধ আছে। আমরা সময় পেলে মন্দিরটি দেখা করব। তো এখন দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে বালাজি ভেঙ্কটেশের মূর্তি। মন্দিরের দুধারে গদাধারী
মন্দিরে দুধারে গদাধারী হনুমান আছে, একদিকে কার্তিক অন্যদিকে গণেশ, সাথে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দুধারে কার্তিক ও গণেশের মূর্তি আর উপরে ভেঙ্কটেশ বালাজির মূর্তি। শুক্রবারে এখানে নারায়ণ ভোগও দেয়া হয়। মন্দিরের ভাস্কর্যটা দেখানোর জন্য আপনাদের কাছে একটু বেশি সময় লাগবে ভিডিওটি দেখাতে, তো ভিডিওটি লেন্দি হওয়ার জন্য একটু দুঃখিত আমি তার জন্য। ভালো করে ভাস্কর্যটা আপনাদেরকে দেখাচ্ছি তাই। এখানে দেখতে পাচ্ছেন সেই বড় ঘন্টাটা। আমরা এখন মন্দিরের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। মন্দিরের ভিতরের চারিপাশে আপনারা ফটো বা ভিডিও তুলতে পারেন, কিন্তু মন্দিরের মেন মূর্তিটির ফটো বা ভিডিও তুলতে পারবেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলা হলো যে মন্দিরের যে ভেঙ্কটেশ বালাজির মূর্তিটির কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। তো মন্দিরের চারিপাশে অনেক মূর্তি আর দেবদেবের ভিডিও বা ফটো তোলার মতো ব্যবস্থাও আছে। মন্দিরের ভিতরের ভাস্কর্য আপনাদেরকে চোখটাকে ধাঁধিয়ে দেবে একদম, মনে হবে যেন সাউথের কোনো মন্দিরে আমি ঢুকে পড়েছি। সাউথ ইন্ডিয়ানের ভাস্কর্য এখানে নিদর্শন দেখতে পাবেন। প্রত্যেকটি মন্দিরের মধ্যে দ্রাবিড়িয়ান সভ্যতার ভাস্কর্য দেখতে পাবেন। তো আপনাদের যদি মনে খারাপ লাগে যে আমি সাউথের কোনো ভেঙ্কটেশ বালাজির দেবদেবীর মূর্তি দেখতে যেতে পারছি না, তো এখানে চলে আসতে পারেন ও আপনার মনের কিছুটা আশ্বাস পূরণ হয়ে যাবে। মন্দিরের চারিপাশটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিতর দিকের। ভক্তগণ এখানে পুজো দিতে আসছে, তো সেই সময় আমি এসেছি আবার দ্বিতীয়বারের জন্য, যাতে মন্দিরের ভিতর দিকটা আপনাদেরকে দেখাতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন সাই বাবার মূর্তিটি। অনেক মূর্তি আছে, যার জন্য আমি সব মূর্তির নামও ঠিক মতো জানি না। দেন বিষ্ণুর নানা অবতার ও ভগবান শিবের নানা ভঙ্গিতে মূর্তি আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটি। এখন এখানে নটরাজ অবতারের শিবকে দেখতে পাচ্ছেন আপনি। আপনারা নটরাজ অবতারের শিবকে দেখলেন। আমরা এখন মন্দিরটার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে বিষ্ণুকে দেখতে পাচ্ছেন। ভাস্কর্য দেখে শুধু চোখটা আমার যেন অন্য দিকে চলে যাচ্ছে, ভাস্কর্যের দিকেই চলে যাচ্ছে চোখটা শুধু। এবারে মন্দিরের মেন ঠাকুরটার দিকে যাচ্ছি, যেটা যে মূর্তিটা মেন মূর্তি। তো আপনাদেরকে মেন মূর্তিটা দেখাতে পারছি না, কারণ মেন মূর্তির ভিডিও বা ফটো তোলার কোনো নিয়ম নেই, আগেই বলেছি।
এখন চললাম মালঞ্চায় অবস্থিত বালাজি মন্দিরের দিকে। যেতে যেতেই খড়গপুরের সেই ক্লক ওয়াচ টাওয়ারের দিকে দেখতে পেলাম। এই ক্লক ওয়াচ টাওয়ার এখান দিয়েই সোজা চলে গেলে যখন বালাজি মন্দিরে পৌঁছে যাব। এখন আমরা বালাজি মন্দিরে পৌঁছে গেছি। তো বালাজি মন্দিরে কখন কখন প্রবেশ করবেন তার টাইম আর সময় দেয়া আছে। এটি 1935 সালে প্রথমে স্থাপিত হয়েছিল। তারপরে 1976 সালে বালাজি ভেঙ্কটেশ মন্দিরে নামে এটি স্থাপিত হয়েছে। তো আস্তে আস্তে আমরা এই মন্দিরের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মন্দিরটির বাইরের কিছু মূর্তি। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে মনে হলো যেন একটি অন্যরকম মন্দির এটি দেখে। তো মন্দিরের যে ভাস্কর্য সেটিও এই দ্রাবিড়ীয় সভ্যতার ভাস্কর্যের সঙ্গে অনেকটি মিল পাওয়া যায়। তো আমরা চললাম ভিতরের দিকে মন্দিরটির। ভিতরে ঢুকতে একটি গণেশের মূর্তি। ভিতরে ঢুকতে একটি বড় স্তম্ভ সামনে চোখে পড়লো। তো এটি পার করে আমি ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে ঢুকতে একজন আমাকে বলল যে ভিতরের ভিডিও বা ক্যামেরা করা যাবে না। তাই আমি ভিডিও বা ক্যামেরা দূর থেকেই করলাম। ওই স্তম্ভটাকে আপনাদেরকে ভালো মতো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন দেখছেন ভিতরে ঢোকার আগে স্তম্ভটি। তো ভিডিওর করতে করতে মনে হলো যেন আমাদের এই খড়গপুরে অনেক মন্দির আছে যা আমাদের পুরো ভারতে মন্দিরে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সেগুলোকে একটা খড়গপুর শহরের মধ্যেই সীমাবদ্ধ করেছে। এখানে যেমন সাউথের মন্দির আছে সেমনি এখানে উত্তরের মন্দিরও দেখতে পাবেন। এখানে যেমন বালাজি মন্দির আছে সেরকম শিবের মন্দির কালী মন্দিরও দেখতে পাবেন। তো ঘুরতে ঘুরতে আমার মনে হলো যেন এখানের খড়গপুর শহরটি যেন মিনি ইন্ডিয়া কেন বলা হয় তার পরিপূর্ণতা এখানে এই মন্দিরের মাধ্যমেই পাওয়া যায়। আপনারা দেখছেন বালাজি মেন মন্দিরটির বাইরের ভাস্কর্য। মন্দিরের চারিপাশে তিনটি আরো মন্দির আছে। তো এই মন্দিরগুলি আগে অনেক পুরনো কাল থেকেই ছিল। এখন নতুন করে এগুলিকে কারুকার্যগুলিকে ইনাগোরেট করা হয়েছে ও তার মধ্যে রং টং করা হয়েছে।
এখন দেখছেন সেই মূর্তি, যে মূর্তিটি দেখে আপনাদের খুবই সুন্দর লাগবে। তো এখানে যে সমস্ত মন্দিরগুলি আছে তার মধ্যে অন্যতম মন্দিরগুলি হলো পদ্মাবতী দেবী মন্দির, আর হলো গদা দেবী মন্দির। আপনারা এখন দেখতে পাচ্ছেন পদ্মাবতী দেবীর মন্দির। ভিতরে দেখতে পাচ্ছেন পদ্মাবতী দেবীর মূর্তিটি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন গদা দেবী মন্দিরটি। তো ভিডিওটা লেন্দি হওয়ার জন্য দুঃখিত, কিন্তু দুটো মন্দির একসাথে দেখানোর জন্য আমাকে একটু লেন্দি করতে হলো ভিডিওটা। এটি হলো মেন মন্দিরের পিছন দিকটি। আমরা এখন চলে এসেছি গদা দেবী মন্দির টেম্পেলে। তো এখানে গদা দেবী টেম্পেলের মন্দিরটি স্থাপন করা হয়েছে, এখানে গদা দেবীর মূর্তিটি স্থাপন করা হয়েছে। আমি ভেবেছিলাম এখানে কারোর সাথে কথা বলে মন্দিরের সুবিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো, কিন্তু কারোর দেখা পেলাম না। তার জন্য আপনাদেরকে এই মন্দিরের টোটাল আরও সুবিস্তারিত তথ্যগুলো দিতে পারলাম না। আপনারা দেখবেন এখানকার শুধু ভাস্কর্যগুলো, আর এসে একবার সময় পাস করে যেতে পারেন এখানে। সময় অতিবাহিত করার খুবই সুন্দর জায়গা, সাথে ভেঙ্কটেশ বালাজিরও দর্শন হয়ে যাবে আপনাদের। এখানে শু খোলা ও বাথরুমেরও সুব্যবস্থা আছে। শনিবারে ভোগের ব্যবস্থা আছে, শনিবার এখানে ভোগ দেওয়া হয়, শনিবারে এখানে মন্দিরে পুজোও করা হয়। তো শনিবার একটা বিশেষ দিন এখানে কাজকর্ম করা হয়। এটি হলো গ্লাস টেম্পেল। এইটি নতুনভাবে বালাজি মন্দিরের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো খুবই ভালো লাগছে ভিডিও করতে, কারণ মন্দিরটা দেখে আপনাদেরও খুব ভালো লাগছে, হয়তো আমারও সেরকমই, যেরকম আপনাদের ভালো লাগছে আমারও খুব এখানে এসে ভালো লাগছে। তো আপনারা যদি এখানে আসতে চান তো গিরি ময়দান স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত, মালঞ্চা রোডের ওপরে। তো মনটা খুবই ভালো লাগবে এখানে এসে, মনটা শান্ত হয়ে যাবে, মনটা আপনাদের মনে হবে যেন একটা প্রশান্তির মতো সৃষ্টি হবে মনের ভিতরে। তো এখানে আপনারা আসতেই পারেন, খুব সুন্দর জায়গা। আর খুব শুধু এখানে বালাজি মন্দির নয়, আরও 3-4টা মন্দির একসাথে আছে। তো অনেকক্ষণ সময় টাইম পাস করে যেতে পারেন। তো আমার একটাই সাজেশান, এখানে একবার নিশ্চয়ই আসবেন। যদি খড়গপুরে কোনো দিন এসে থাকেন তাহলে বুঝতে পারবেন খড়গপুরে এই বালাজি মন্দিরটা কেন আমি এত রেফার করছি আপনাদেরকে। তো আপনার জন্য এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন ও পরবর্তী ভিডিওর জন্য আমার নোটিফিকেশানের ওয়েট করবেন।